এই প্রদীপটি নিয়ে তুমি ওই রাক্ষসের ডেরায় যাও। ওখানে গিয়ে এই প্রদীপটি ওখানে মাটিতে রেখে দেবে। সে তো না হয় রাখবো রানীপুরি, কিন্তু আমি কি করে আমার ছেলে আর নীলপরীকে উদ্ধার করব সেটা তো বলে দিন। হ্যাঁ, এই প্রদীপটা যেই তুমি ওখানে ভূমিতে স্পর্শ করে রাখবে, তখনই ওখান থেকে ধুয়ো বেরাবে, আর সেই ধুয়োতে ওই রাক্ষস অজ্ঞান হয়ে যাবে। আর ও যখন অজ্ঞান হয়ে যাবে, সেই সময় তুমি তোমার ছেলে এবং নীলপরীকে উদ্ধার করে নিয়ে আসবে। আর ওই রাক্ষস অজ্ঞান হওয়া মাত্রই ওর কাছ থেকে ওই সোনার গোলাটা তুমি পেয়ে যাবে, আর সেই সোনার গোলাটা তুমি আগে নিয়ে নেবে, আর তারপর তোমার ছেলে আর নীলপরীকে উদ্ধার করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ রানীপুরি। আমি এক্ষুনি যাচ্ছি এই প্রদীপ নিয়ে। এক্ষুনি গিয়ে আমি ওই রাক্ষসের ডেরা থেকে আমার ছেলে আর নীলপরীকে উদ্ধার করে নিয়ে আসব, আর তার সাথে সাথে ওই সোনার গোলাও আমি নিয়ে আসব উদ্ধার করে। আর হ্যাঁ টুনি, আর একটা কথা কিন্তু তুমি মাথায় রেখো, তুমি যখন এই প্রদীপটি নিয়ে ওই রাক্ষসের ডেরায় যাবে, যতক্ষণ না তুমি এই প্রদীপটি ওই রাক্ষসের ডেরায় ভূমি স্পর্শ করছো, ততক্ষণ তুমি কেউ যদি তোমাকে পেছন থেকে ডাকে, খবরদার তুমি পেছনে ফিরবে না। পেছনে ফিরে তাকালেই কিন্তু এই প্রদীপের কাজ নষ্ট হয়ে যাবে। তুমি ওখানে পৌঁছে ভূমি স্পর্শ করার আগে কেউ তোমাকে ডাকলে তুমি শুনবে না, পেছন দিকে কিন্তু খবরদার ঘুরে তাকাবে না তুমি। ঠিক আছে রানীপুরি, আপনি যেরকমটা বললেন আমি ঠিক সেরকমটাই করব। আমি কখনো পিছনে ফিরে তাকাবো না। ঠিক আছে টুনি, তুমি এবার যাও, আর সাবধানে গিয়ে সমস্ত কাজ সম্পন্ন করে তোমার ছেলে আর নীলপরীকে উদ্ধার করে নিয়ে এসো তুমি। আর তারপরে গিয়ে বনের পশুদের তাদের সেই সোনার গোলাটা তাদের ফেরত দিয়ে আসতে হবে। এরপর টুনি সেই প্রদীপ নিয়ে সেই রাক্ষসের ডেরায় যায়। তারপর সেই প্রদীপটি সেই রাক্ষসের ডেরায় ভূমি স্পর্শ করে রাখা মাত্রই সেখান থেকে অনেক ধুয়ো বেরায়, আর সেই ধুয়োতে সেই রাক্ষস অজ্ঞান হয়ে যায়। আর ওই রাক্ষস অজ্ঞান হওয়ার পরে টুনি সেখানে সেই সোনার গোলাটি দেখতে পায়, আর টুনি সেই সোনার গোলাটি রাক্ষসের কাছ থেকে নিয়ে নেয়। আর তারপর সে নীলপরি আর তার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। বাবা, তুই ফিরে এসেছিস, আমার যে কি আনন্দ হচ্ছে। আমার বুকের মধ্যে থেকে মনে হচ্ছে পাথর নেমে গেল অনেক বড় একটা। তোদেরকে দুই ভাই বোনকে আমি ঘুরতে নিয়ে গেলাম, আর তুই সেখান থেকে হারিয়ে গেলি। তুই এরকম কেন করলি? কখনো আর আমি তোকে ঘুরতে নিয়ে গেলে আমার চোখের আড়াল হবি না তুই। এবার তোকে নিয়ে গেলে আমি একদম তোকে কাছছাড়া করব না। হ্যাঁ দিদা, ঠিক আছে, আমরা আবার ঘুরতে যাব। না না, আর ঘুরতে যেতে হবে না, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। তোমার আবার স্কুল আরম্ভ হবে, পড়াশোনা আছে, মনে নেই কত হোমওয়ার্ক আছে? হোমওয়ার্ক গুলো তোমাকে কমপ্লিট করতে হবে তো। মা, আমি এবার যাই, জঙ্গলে গিয়ে ওই বনের পশুদের সোনার গোলাটা ফেরত দিয়ে আসি আগে। ঠিক আছে মা, সাবধানে যাস। তুই তোর বানর ভাইকেও সঙ্গে করে নিয়ে যাস না হয়, তাহলে তো তোর সুবিধা হবে। ঠিক আছে মা, আমি দেখছি। বানর ভাইকে যদি পাই তাহলে বানর ভাইকে আমি সঙ্গে করে নিয়ে যাব সোনার গোলা ফেরত দিতে। এরপর টুনি সেই সোনার গোলাটা আবার সেই পশুদের তাদের নির্দিষ্ট স্থানে ফেরত দিয়ে আসে। তারা আবার সেই সোনার গোলাটা তার জায়গায় প্রতিষ্ঠা করে। টুনি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আমাদের এই আশ্চর্য সোনার গোলাটা আমাদেরকে পাইয়ে দিলে। সোনার গোলাটা তো ফেরত দেওয়া আমার কর্তব্য ছিল, কেননা এই সোনার গোলা তো আমি আমার প্রয়োজনে নিয়ে গিয়েছিলাম। সোনার গোলাটা আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। এরপর টুনি তার বাড়ি ফিরে আসে।
মা, আমরা পরশুদিন সকালেই কিন্তু বেরিয়ে যাব। ওর আবার স্কুল খুলছে তো, আমাদের পরশুদিন ভোর ভোর বেরিয়ে যেতে হবে। আর দুটো দিন দিদা বাড়িতে থেকে যাই না গো মা। না না, আমাদের যেতে হবে। ঠিক আছে, আমরা না হয় কাল না গিয়ে আমরা পরশু যাব, কিন্তু পরশু কিন্তু আমরা তাহলে সকাল সকাল বেরিয়ে যাব, কেননা পরশু তোমার স্কুল খুলছে। ঠিক আছে, তাই হবে। বাড়ি ফেরার দিন ভোরবেলা টুনি যখন তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই দেখে তাদের পথের মাঝখানে শিয়াল উপস্থিত হয় তাদের সামনে। আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি বড় ভুল করে ফেলেছিলাম। এই কি শিয়াল ভাই, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? আমি ওই সোনার গোলাটা চুরি করে খুব বড় পাপ করেছিলাম। তুমি ভালোই করেছো সিংহদেরও সব বলে দিয়ে, না হলে ওই সোনা গোলা চুরি করার অপরাধে আমাকে আরো ভুগতে হতো। ওই রাক্ষসের কথায় আমি এই ভুল কাজ করেছিলাম। না না, শোনো তুমি শিয়াল ভাই, তুমি আবার বনের পশু পাখিদের সাথে সবার সাথে মিলেমিশে থাকো। কেউ তোমাকে ভুল বুঝবে না, সবাই তোমাকে ভালোবাসবে। তুমি তো নিজের ভুল বুঝতে পেরেছো, বলো? আর এই রকমটা কখনো তুমি করো না। এই বনের পশু পাখি সবাই তোমার নিজের লোক, আর নিজের লোকদের কখনো বিপদে ফেলতে হয় না। ঠিক আছে, তাহলে আমি এখন চলি। তুমিও ফিরে যাও জঙ্গলে, গিয়ে সবার সাথে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। এই বলে টুনি তার বাড়ি ফিরে যায়। সিংহ ভাই আর তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও আমার পাপের জন্য। এই রকম ভুল আমি আর কখনো করব না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো শুনে আমরা খুবই খুশি হয়েছি। ভবিষ্যতে এরকম ভুল আর কখনো করো না। আর কখনো কোনো শয়তান রাক্ষসের পাল্লায় পড়ো না। আর কারোর কথায় কখনো নিজের বন্ধুদের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করো না তুমি। আমরা সবাই বনের পশু পাখিরা যদি একসাথে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, তাহলে দেখবে কোনো শত্রু আমাদের উপর আক্রমণ করতে পারবে না, আর আমাদের অধিকার কেউ আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে না। এসো বন্ধু, আমরা সবাই এক হয়ে থাকি। এরপর থেকে শিয়াল অন্যান্য পশুদের সাথে মিলেমিশে থাকতে থাকে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিকে একটা লাইক করে দিও, আর অন্যদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, আরও এরকম দারুণ দারুণ মজার গল্প দেখতে এই ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলা ইউটিউব চ্যানেলটিকে চটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে যখনই আমি নতুন নতুন গল্প নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন সবার প্রথমে চলে আসবে তোমার কাছে। তাহলে চটপট বাংলার সেরা বেস্ট কার্টুন চ্যানেল ডিএস ওয়ার্ল্ড কার্টুন টিভি বাংলাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই গল্পটিকে লাইক এবং শেয়ার করতে ভুলো না কিন্তু। বন্ধুরা, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ।